গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা উঠেই কিন্তু আগে এখানে আমি দইটা বসিয়েছিলাম, তো দেখছিলাম রাত্রিবেলা বসেই যখন সকালবেলা উঠে না একটা মনে মনে ভয় থাকে যে দইটা ঠিক করে বসেছে তো যাই হোক, ভালোভাবেই বসে গিয়েছে। এটাকে আগে ফ্রিজে এখন রেখে দিই। আর হ্যাঁ, সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার। আমি যখন ভয়েস ওভারটা এখন করছি, এখন কিন্তু 31st নাইট, মানে আমি আজকে রাত্রে করছি, কালকে ভিডিওটা আপলোড করব। তো আর এই ভিডিওটা কিন্তু বিয়েবাড়ি যাওয়ার আগেরই ভিডিও ছিল, কারণ ভিডিওগুলো জমা ছিল তো আমার ছাড়া হয়েছিল না, এই জন্যই টাইম নিয়ে একটু একটু করে ছাড়ছি। যাক, এখানে কিন্তু আমি ওই মাছটা বার করে রাখবো, কী রান্না করব দেখছিলাম। তো যাক, আমি কিন্তু ওই যে দই বসাই না, দইয়ের ওপরে যে দুধটা ফোটানোর পর সরটা থাকে, সেই সরটা তুলে তুলে কিন্তু ডিপ ফ্রিজে রেখেছি, ওটা পরে ঘি বানানোর জন্য। তো ওটা একটু বেশি করে জমে গেলে আমি ঘি বানাবো একদিন। আর এখানে ইলিশ মাছটা বার করে রাখলাম, এটাই রান্না করব আজকে। আর একটা ঘিয়া বার করেছি ফ্রিজ থেকে, ঘিয়া মানে লকি, ওই লাউ যেটা, তো ওটা রান্না করব। যাক, এখানে তার আগে কিন্তু 1 কাপ গরম পানি নিয়ে চলে আসছি। আজকে আর কফি টফি না, কারণ কফিটাও কিন্তু গরম, যেহেতু চাটাও গরম, কফিটাও কিন্তু খুব গরম। যদি রোজ কফি খাই সেটাতে আবার আমার এমনিতেই একটু, মানে চাটা যদি 2 বেলা আমি চা খাই, তো এমনিতে তো এখন 1 বেলাই খাচ্ছি, যখন 2 বার চা খাই না, তখন শরীর আমার এমনিতেই গরম গরম লাগে, অসুবিধা হয় অনেকটা, পেটে ব্যথা করে করে, যার কারণে কফিটাও কিন্তু আমি রোজ খাই না, হালকা কুসুম গরম পানি মধু দিয়ে খেয়ে নিই। এখানে বসে বসে আমি ওই গরম পানিটা পেয়েছিলাম, আর একটা গোলাপ ফুল ফুটেছে, দেখো, জাস্ট ওয়াও লাগছে, এত সুন্দর ফুলটা লাগছিল, কালারটা এত সুন্দর। আর এইখানে না একটা ফুল ফুটেছিল, জাস্ট কুড়িটা এসেছে, আমি জাস্ট ধরতে গেলাম, ওটা ছেড়ে গেল, এত কষ্ট হচ্ছিল না কেন জানি না, বাট কি সুন্দর দেখো, যেহেতু ফুলটা ফুটেছিল না, সেই জন্য আমার এত খারাপ লাগছিল, কি বলবো। খুশিতে আমি হাতে করে দেখতে গেলাম, আর ওটা যে আমার হাতে ভেঙে চলে আসবে বলে আমি বুঝতে পারি না। তো আমি ভাবছিলাম এটা যদি ছিঁড়তে তাহলে ভালো হতো। Excuse me. Thank you. গোলাপটা ফেলে দিতে আমার কেমন হচ্ছিল, ভাবলাম ওকেই দিয়ে দিই, কমসে কম একটু তো দিলে শুকন আসুক। আর এখানে হচ্ছে যে আমার একটা ওর বন্ধু আসছে, মানে দেওর সম্পর্কে হয়, তো আমার ঘুম থেকে উঠলাম আর ও কিন্তু এসেছে, আর ওকে ডেকেছিলাম, একটু কাজ আছে আমার, তো সেই জন্য ডেকেছিলাম। তো আজকের নাস্তাতে আমি চা বানাচ্ছি এখন। আর কালকে রাত্রিবেলা মলে গিয়েছিলাম, তো ওই মাস্কা পাও যেটা হয়, সেই পাওটা কিনে নিয়ে আসছিলাম, তো ভাবলাম তাহলে আজকে চায়ের সাথে পাওটাই করে নিই। তো এখানে আমি পাওটা আগে বাটার দিয়ে মাখিয়ে নেবো, আর ওইদিকে চাটা আগে বসিয়ে দিয়েছি। আর এই মাস্কা পাওটা বেশ খেতে ভালো লাগে, কি বলবো, এত টেস্টি হয় না বাটার দিয়ে খেতে। তো এখানের পাওটা না সত্যি একটা আলাদা টেস্ট, এটা কিন্তু সেই দেশের পাওয়ের মতো টেস্ট না, এটা সম্পূর্ণ আলাদা। আর বাটার দিয়ে যখন খাই এত ভালো লাগে খেতে। একসময় কিন্তু এটা আমার অনেক ফেভারিট ছিল, আর অনেক খেয়েছি। এখন যেহেতু এইসব জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলি, তো তবু মাঝে মাঝে তবে শখে খাই। বাটারটা তো লাগিয়ে নিচ্ছি, বাটারটা একটু বেশি করে দিলে বেশ ভালো লাগে। আর যেহেতু চায়ের সাথে খাবো, সেই জন্য কিন্তু আমি পিস করে কেটে নিয়েছি। আর এখানে চাটাও হয়ে গেছে, এখন আমরা 3 জনেই চাটা খাবো। মা কিন্তু সকালের দিকে যখন বলি, যেটা আমি, মা সকালে খেয়ে নিয়েছে চা, আর মা আর বেলাতে চাটা খাই না। তো খাওয়া দাওয়ার পরেই এখানে রান্নাটা বসাতে চলে আসলাম। আজকে ওই মাছটা বার করে রেখেছিলাম, ইলিশ মাছটা, আর ওই ইলিশ মাছের বেগুন দিয়ে ঝাল করব। আর এখানে আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল ঘিয়া করব, যেটা ওই ডাল লাউ বললাম। তো লাউ দিয়ে ডাল না আমার বেশ খেতে ভালো লাগে। আমি যখনই লাউ নিয়ে আসি, বেশিরভাগ সময়টা কিন্তু ওই লাউ দিয়ে ঘিয়া, মানে ডাল দিয়েই বানাই। তো এখানে আমি ওই ইলিশ বেগুন করব, আর ইলিশ বেগুনটাও বেশ ভালো লাগে আমার। তো ইলিশটা বানানোর জন্য কিন্তু আগে মাছটা আমি ম্যারিনেট করে, মানে ম্যারিনেট বলতে কি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে বেগুনটাও কিন্তু হালকা ভেজে নিয়ে আমি রান্নাটা করব, তবে কিন্তু বেশি ভালো লাগবে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ইলিশ মাছটাতে কিন্তু দেখবে বেশি মশলা দিলে ফের ভালো লাগে না। কালো জিরে কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে যেহেতু আমি রান্না করছি, সেই জন্য কিন্তু একটু পেঁয়াজ দিলাম, নাহলে শুধু যদি মাছটা করতাম তাহলে পেঁয়াজটাও দিতাম না। তো এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে বেগুনটাকে মশলা কষিয়ে নিচ্ছি। আর এতেই কিন্তু আমি মাছটা দিয়ে কষিয়ে নেবো। তো এমনভাবে না, আমি কোনো রেসিপি এটা জানি না, বাট আমি এমনভাবেই করি, দেখি বেগুন দিয়ে যখন করি বেশ ভালোই লাগে খেতে। তো সেই জন্য আমি এমনভাবে একটু বেগুনের সাথে মাছটা কষিয়ে নিয়ে পানিটা দিয়ে দিলাম। এবার কিন্তু ফুটিয়ে নেবো। আর এদিকে ভাত
ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিচ্ছি ভাতে। আর তারপরে দেখো বেগুন রান্নাটা আমার কি সুন্দর হয়ে গেছে। আর আমার না এই ইলিশ বেগুন বেশ ভালো লাগে খেতে। আর ওপর থেকে শুধু হালকা করে সর্ষের তেল ছড়িয়ে রেখে দেবো। ইলিশ মাছের যে ঝোলটা আর বেগুনটা এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর ওই যে কাঁচা লঙ্কাগুলো আছে ওই কাঁচা লঙ্কা দিয়েই ভাত খাওয়া যাবে, মাছ খাও আর নাই খাও। যাক, এখানে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর ডাল ঘিয়াটা আমার হয়েও গেছে। এদিকে জাস্ট ডালটা আমি তড়কা মেরে দিচ্ছি, ওই কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরা দিয়ে। তারপরে তোমার আর কি ছিল ভুলেই গেলাম, রসুন ছিল, রসুন আর সাথে কিন্তু কারি পাতা দিয়ে তড়কা দিয়েছিলাম, ভুলেই গেছি। ভাবতে পারছো মাথাতে কি চলছে। আর এদিকে আমি এখন রুটিটা করছি এই কারণে, তো আমি এখন দুপুরবেলা স্নান টান করেও নিয়েছিলাম, বাকি কাজটা না আজকে আমি একটু আনকমপ্লিট রেখেছি। যেহেতু বললাম আমার ওই দেওয়ারটা এসেছে কাজ করতে, তো একটু বাইরে আমার কাজ করে দিচ্ছে ইলেকট্রিক, তো এখন ঘরটা নোংরা হবে, সেজন্য কিন্তু আমি রুমটা মানে পোছা লাগালাম না আজকে, জাস্ট ঝাড়ুটা দিয়ে সকালে। তো এখন আর ঝাড়ুটা দিলাম না এই কারণে, ও তো এখন কাজ করছে, এরপরে কিন্তু আমাকে ঝাড়ুটা দিতে হবে। তো কাজ করছে, ওকে আর বাড়িতে খেতে যেতে বললাম, যেতে হবে না, এখানেই খাওয়া দাওয়া করে নেবে। আর আজকে কিন্তু আমি ও না মানে এখানে যেটা বলি সবসময়, কিন্তু অবাঙালিরা মাছ অত পছন্দ করে না, তো যেহেতু ইলিশ মাছ হয়েছে তো রুটিটাই হলে এদের বেশি ভালো হয়। তো ভাবলাম একটু রুটিই করে নিই, ওকে আর তাহলে ভাত খেতে হবে না। সাথে ডাল ঘি আছে আর একটা ডিম ভেজে দিয়েছি, তো ওই অমলেট করে দিলাম, অমলেটের সাথে আর ডাল ঘিয়ের সাথে রুটি খেয়ে নেবে। আর এখন না এই যে আমার খিড়কির পর্দাটা যেটা আছে এটা কিন্তু রডে থাকে না, ওটা ওই যে হাতে স্ক্রু না, ওই একটা এর মতো দেখো, এই যে প্লাস্টিকের জিনিসটা আমাকে দিচ্ছে হ্যাঙ্গার টাইপের, তো এটাতে ওই পর্দাগুলো ক্লিপের সাথে আটকে থাকে, ওখানে কোনো রড নেই। তো ওটা না একটা ভেঙে গিয়েছে, ভেঙে যেতেই না পর্দাটা পুরো নিচের দিকে একটা ঝুলে গিয়েছিল। তো সেই জন্য ওকে দেখালাম একটু, তো আমাকে খুলে দিল যে এই ক্লিপটা সেম দেখিয়ে যেই দোকান থেকে পর্দাটা বানিয়েছিলে ওখানে নিয়ে যাবে, ও দিয়ে দেবে এক্সট্রা ক্লিপ, তো লাগিয়ে দেবো তারপরে আমি। তো ইলেকট্রিকের এত তার সব জমা হয়েছে, অ্যাকচুয়ালি বাইরে না ব্যালকনিতে আমাদের লাইট দেওয়া ছিল না, তো লাইটের হোল্ডারগুলো সব রয়েছে, তো ওগুলোতে লাইট মানে কারেন্ট ছিল না, তো ও জাস্ট করে দিল। আর এখানে আমি যে কালকে রাত্রিতে বাজার করে নিয়েছিলাম, ওই মান্থলি শপিংটা করেছিলাম, ওগুলো না আর তোলা হয়েছিল না। তো এখন আমি ভাবলাম তাহলে ওইদিকে কাজ করছে আর এই সময়টা কি করব, আমি তাহলে এগুলো করি। আর সাথে কিন্তু আমি এখন বিগ বস দেখছি বসে, বিগ বসটা আমার ঠিক টাইমে দেখা হয় না, তো কালকেরটা আজকেরটা কালকে, এমন করে আমাকে দেখতে হয়। আর কালকে বাজার করেছিলাম, মলে যে গিয়েছিলাম, এত শপিং করে নিয়েছে। অ্যাকচুয়ালি ওদের অফিসে না একদম রুলস করে দিয়েছে এখন ফর্মালেই যেতে হবে। তো যেহেতু আগে কিন্তু ফর্মাল এমনি যে কোনো মানে পরে যেত অলরাউন্ডার, তো এখন সেটাকে একদম মানে রুলস হয়ে গেছে যে ফর্মালেই আসতে হবে। তো সেই জন্য ফর্মাল বেশি আগে কিনতো না, আজকে গিয়ে বলে ডিমার্ট থেকে কিছু ফর্মাল নিয়ে নিই। আর আমি এদিকে ভুলেই গিয়েছিলাম যে আমি ক্যামেরা করছি। আমি না বিগ বসটা যে দেখছিলাম কন্টিনিউ দেখেই যাচ্ছে, আমার মনেই ছিল না সামনে, তারপরে দেখছি ক্যামেরা অন করা রয়েছে। বিগ বসটা দেখলে মানে ওঠা যায় না, আর আমি কাজ করতে করতে শুধু চোখটা ওইদিকেই চলে যাচ্ছে। আর এখন কিন্তু আমি একদম দোকান নিয়ে বসেছি, এগুলো সব আমাকে তুলতে হবে। এখন আমি কনফিউজ আছি যে এত বাজারগুলো রাখবো কোথায়। তো এই যে দুটো ডাব্বা কিনেছিলাম, একটাতে কিন্তু সব আগের তোলা আছে, আর আমি না একটা ভুল করে ফেলেছি এখানে, আমার মাথাতেই ছিল না। আমি কিছুদিন আগে কিন্তু স্টার বাজারে গিয়েছিলাম, ওখান থেকে কিছু শপিং করেছিলাম, ঠিক আছে, তার মধ্যে যে অনেক কিছু ছিল সেটা আমার ধ্যানেই ছিল না। কারণ এই রকমের ডিব্বাগুলো মানে এই বক্সগুলো আমি দুটো কিনেছিলাম, একটার ভেতরে ভরে না সেটা যে রেখেছে আমার মানে মাথাতেই ছিল না। আমি সবসময় মান্থলি বাজার করে নিয়ে আসলে আমারও একটা স্টিলের মানে আছে বালতির মতো, ওটাতেই রাখি। তো এখন আমি ওটাই নিতে যাচ্ছি, ওটার ভেতরে রাখি। যাক, তো যখন বাজার গিয়েছিলাম তার আগে যখন দেখলাম যে ওটার ভেতরে কিছু ছিল না, আর আমার মাথা থেকে পুরো বাইরে চলে গিয়েছিল যে আমি ওখানে তুলে রেখেছিলাম বলে। তো অনেক কিছু এখন দেখছি যেগুলো নিয়ে চলে এসেছি সেগুলো আছে। আর এই যে এখন এই বক্সটাতে, এটাতে পুরো বাবুর স্কুলের জন্য সব ওই কেক বাগেরা এটা ওটা রাখা আছে, আমাদেরও কিছু রাখা আছে। তো বেশিরভাগ কিন্তু বাবুর স্কুলে টিফিনে দেওয়ার জন্যই রাখা, ওর পছন্দের যেগুলো সব ও দেখে দেখে কিনেছে, ও কোনটা স্কুলে নিয়ে যাবে আর কোনটা বাড়িতে খাবে। দেখ, এখন কিন্তু এটাতে আমি রেখে দিচ্ছি, যেগুলো কিন্তু মাসের আমার ওই সাবান, তারপরে তোমার সার্ফ টার্ফ, এগুলো ফেস ওয়াশ, এগুলো তো বডি লোশন, এগুলো তো একসাথে রাখা যাবে না, একটা কিন্তু
আলাদা এর স্মেল আসে, তো ওগুলো আমি সবসময় ওয়াশ বেসিনের নিচেই রাখি আলাদা। আর যেগুলো ডাল এটা ওটা এই সবগুলো কিন্তু ওটার ভেতরে করে স্টোর করে রেখে দিই। বাকি তো বিস্কিট টিস্কিটগুলো আলাদা রাখি, একসাথে রাখা যাবে না, কারণ যেগুলো সবসময় হাতের কাছে রাখে সেগুলোই বাইরেই রাখি। তো এখন সব আমার মোটামুটি সেট করে গোছানো হয়ে গেছে, রুমটা ভালো করে ঝাড়ুও দিয়ে দিচ্ছি। তাহলে চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কেমন লাগলো জানিও।